এই ছেলে, সমস্যা কি তোমার? হ্যাঁ, সমস্যা কি? এই মেয়ে, কলার ছাড়ো। আমার আবার কি সমস্যা হবে? তুমি কালকে আমাকে কথা দিছিলে না যে কালকের ঘটনাটা তুমি কাউকে বলবে না? তারপর আজকে কেন পুরো ক্যাম্পাসে তুমি বদনাম ছড়িয়ে বেড়াচ্ছ আমার নামে? আমি তো কোনো কাউকে বলিনি। আচ্ছা, কি কালারে কাউকে বলেছি? কালো কাও নাকি লাল কাও? এই ছেলে তো চরম বিয়াদব। ফার্স্ট অফ অল, তোমার আমি একের সিনিয়র। কালকে থেকে দেখতেছি তুমি আমাকে তুমি করে বলতেছো, আবার আজকে আমার কলারটাও ধরেছো। তুমি জানো আমি যদি স্যারকে বিচার দিই তোমার কি হতে পারে? ঠিক আছে, আমি ব্যাপারটা দেখে নিব। আমার তো মেয়েদের খেয়ে ভালোই লাগে। আচ্ছা চল ক্যান্টিনে যাই। আমার মেয়ে চলে এসছে। আরে বাহ, কত বড় হয়ে গেছে, সেই ছোটবেলায় একটুকু দেখেছিলাম। বাবা, অনুষ্ঠান শেষ না করে তোমার যাওয়া হবে না। ঠিক আছে আঙ্কেল, আপনি যেহেতু এত করে বলতেছেন আমি থাকবো। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই সব কথা কি দরজা দাঁড়িয়ে শেষ হবে? ভেতরে যাবো না? আরে না, যাবে তো। চলো চলো, এসো বাবা এসো। চল মা, এসো এসো এসো, চলো। বাহ, তোমাকে শাড়িতে তো বেশ সুন্দর লাগতেছে। ক্যাম্পাসে তোমাকে এভাবে খেয়ালই করিনি, তুমি যে এত সুন্দর। একদম চুপ। পুরো ক্যাম্পাস আমার নামে বদনাম করে এখন আবার ফ্ল্যাটিং করতে। ক্যাম্পাসের হিসাব ক্যাম্পাসে হবে। এখন তো আমি তোমাদের বাড়ির অতিথি, তো অতিথি আপ্যায়ন করো। এই কিসের অতিথি তুমি? হ্যাঁ, তোমার মতো ইডিয়েট ছেলেকে আমি অতিথি মানি না। আগে যদি জানতাম তুমি আমার মায়ের বান্ধবীর ছেলে তাহলে তোমাকে জীবনে ইনভাইট করতে দিতাম না। আর আমি এখন সবাইকে বলে দিব যে তুমি আমার নামে ক্যাম্পাসে বদনাম ছড়িয়েছো। বলবা? ঠিক আছে বলো, আমিও তাহলে বলে দিব। তুমি আবার কি বলবা? হ্যাঁ, তুমি যে এভরিডে ছেলেদের ওয়াশরুমে যাও সেটা আমি বলে দিব। এভরিডে মানে? হ্যাঁ, আর আমি তো একটু বাড়িয়ে বাড়িয়ে বলবো, আর এটাও বলবো ক্যাম্পাসের সবাই সাক্ষী। একদম যদি এসব উল্টা পাল্টা গুজব রটিয়েছো না, মেরে ফেলবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, আমিও কাউকে কিছু বলবো না, তুমিও কাউকে কিছু বলবো না, ওকে? হ্যাঁ ঠিক আছে, বলবো না। কি করলি, কি খবরটার বল। মামা তুমি কোনো চিন্তা করো না, আমি আজমকে খবর দিয়ে দিয়েছি, কালকে এসে কাজটা করে ফেলবে। না, কি বলিস, এতদিন পর দেখা, আসবো না। আমি তো ফেসবুক তো আগে ছিল না, এই যে কয়েকদিন হলো খুলে দিল ছেলেটা। ভাগ্যিস খুলেছিল। ফেসবুকে থ্যাংক ইউ জানার দরকার। আরে মামা, কে বলেছে উনি হাজাম? উনি তো এমবিবিএস ডাক্তার। কিন্তু এই হাজাম সে যে সোনা দেখাতনা দেয়, এটা হচ্ছে ওনার বংশ পরম্পরা করে আসতেছে, তো এই জন্য এই বেশে থাকে। বলিস কি রে? হ্যাঁ মামা। তাহলে তো খুবই ভালো কথা। কি ভাইয়া, খুব মজা লাগতেছে? হ্যাঁ, ওকে দেখে মনে হচ্ছে ওর বিয়ের অনুষ্ঠান চলছে। আচ্ছা ভাইয়া, তোমার সুন্নাতে খাতনা হয়েছে? মজা করতেছো? করো, আগামীকাল তো তোমার খেল খতম। হাজাম সাহেব এসে তোমারটা কেটে দিবে। আমি ওসব ভয় পাই না। তাই? এই মৃদুল, বাবুকে মিষ্টি খাওয়াই দে। হ্যাঁ মা, দিচ্ছি। আমি খাবো না। এই খাবি না কেন? খা। ফারুক, তুমি কি একটা ওয়াশরুমে গল্প শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই। আমার মেয়েটা না এখনো একদম বাচ্চাদের মতো। এই বয়সটা এমনই হবে। তুই কেমন ছিলি ভুলে গেছিস? মা আমি কিন্তু অনেক খুশি। বান্ধবী পেয়েছে না।
আমি কিন্তু সব বুঝে গেছি। কি বুঝে গেছিস তুই? মৃদুল তোর সাথে লাইন মারার চেষ্টা করছে। তাই নাকি? আসার পর থেকেই দেখছি, জানিস, এক পলক দৃষ্টিতে তোর দিকে তাকিয়েই আছে। আমিও খেয়াল করছি। আমার মনে হয় কি জানিস, মৃদুল তোর সাথে প্রেম করার চেষ্টা করবে। ওর প্রেম কর, আমি বের করছি। শোন, তুই কাজ কর, এই মিষ্টির মধ্যে মরিচগুলো এমন ভাবে সাজিয়ে রাখবি যেন বুঝতেই না পারে। তারপর এই মিষ্টি আমি ওকে খাওয়াবো। কি বলিস? মরিচের গুঁড়ো মিক্স করা মিষ্টি খেলে তো ও মরে যাবে। পাগল নাকি? মরিচ খেলে কেউ মরে? তোকে যেটা বললাম সেটা কর, ধর। আচ্ছা, ক্যাম্পাসের প্রতিশোধটা এবার আমি নিব। চল। থ্যাংক ইউ। কি আজকে অনেক খুশি? আপু, তোমার না আমার মুসলমানে টিকটক করে দেওয়ার কথা? হ্যাঁ দেবো তো, দাঁড়াও সবাইকে একটু মিষ্টিটা খাইয়ে নি, এরপর দিব। শুধু মিষ্টি খাওয়ালে কিন্তু হবে না, টাকাও দিতে হবে। মৃদুল ভাই আমাকে 500 টাকা দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দিব, তুমি কোনো টেনশন করো না। এই মুন্নি, মিষ্টিতে কি দিয়েছিস? ও দৌড়ে চলে গেল কেন? মিষ্টিতে মরিচ দিয়েছি। এগুলো কেউ করে? আরে করুক, তোর মনে আছে তুই শরবতে মরিচ দিয়েছিলি, ও তো মিষ্টিতে দিয়েছে। তুই তো সব সময় খেলে আগের কথা জানিস। কি খুব ঝাল লেগেছে? না, ভালোই লেগেছে। উফ, কি যে সুস্বাদু। হ্যাঁ সেটা তো বুঝতেই পারছি। নাও দুধটা খেয়ে নাও, ভালো লাগবে। আর শোনো, এটাই ছিল তোমার ফাইজলামি করার শাস্তি। সমস্যা নেই, এমন ফাইজলামি আমি সারা জীবন করতে চাই। তাহলে আমি এরকম শাস্তি সারা জীবন দিতে চাই। শাস্তির পর যদি এমন ভালোবাসা পাওয়া যায় তাহলে আমার কোনো আপত্তি নেই। এটা ভালোবাসা না, মানবতা ছিল। তাই আমার কাছে মানবতাই ভালোবাসা। শুনো, এরপর লাগতে আসলে না দুধের বদলে লবণ দিব। দাও, আর খেতে হবে না।